হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সকলেই সকলের প্রিপারেশন নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আজকে সকালের যে নিউজ পেপার কাটিং এবং সেটা নিয়ে যে ভিডিও আমি সকালবেলায় তোমাদেরকে করেছিলাম, বা তোমরা নিউজ পেপার কাটিংটা অনেকেই দেখেছো এবং সেই নিউজ পেপার কাটিংয়ে কি কি বলা রয়েছে সেই বিষয়টা নিয়ে সকালের ভিডিওতে ডিটেলসে আমি ডিসকাস করেছিলাম। আচ্ছা, তো সেই নিয়ে তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু হয়েছে। যেমন মনে করো, প্রথম প্রশ্ন এরকম ভাবে হঠাৎ করে এরকম ভাষা আহারতা, যেটা কথা সেই পেপার কাটিং এ লেখা ছিল, যেটা স্পেশালি ইংলিশের জন্য কোনো সমস্যা নয়, হিন্দি, এটা নিয়ে অনেকের একটা সমস্যা তৈরি হয়েছে এবং কমেন্ট সেকশনে ভরে ভরে এই একটাই প্রশ্ন। আমি অনেকক্ষণ ধরে কমেন্ট সেকশনটা দেখলাম এবং সেইখানেই একটাই প্রশ্ন সকলের, বেশিরভাগের, সকলের বলা ভুল হবে, বেশিরভাগের, সেটা হচ্ছে কেন এই হঠাৎ করে এই হিন্দিকে ম্যান্ডেটারি করে দেয়া হলো। এবং হিন্দিকে ম্যান্ডেটারি করে দেয়া হলে অনেকের প্রশ্ন, দাদা তাহলে তো এইখানে কিরকম ভাবে সিলেকশনটা করা হবে, হিন্দির নাম্বারকে কি অ্যাড করা হবে, হিন্দি কি সত্যিই ম্যান্ডেটারি করা হচ্ছে, এক্সাম প্যাটার্ন কি সত্যিই চেঞ্জ করা হবে, হিন্দির কি ডেসক্রিপটিভ কিছু থাকবে, পেপার কাটিং এ ভাষা আহারতা চেক করার মানে ল্যাঙ্গুয়েজে স্পেশালি হিন্দিতে টিচারদের বিভিন্ন যে সমস্যা সেটাকে তুলে ধরা হয়েছে, যে স্কুলে বিভিন্ন লেটার লেখার সময় বা বাচ্চাদের পড়ানোর সময় মানে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড যাই থাকুক না কেন, সেইখানে তোমাকে কিন্তু বিহারে হিন্দিতেই বোর্ড ওয়ার্ক করতে হবে এবং সেইখানে হিন্দিতে লেখার সময় অনেকের ভুল ত্রুটি হচ্ছে এবং সেটা শিক্ষা বিভাগের নজরে গেছে। এটাই পেপার কাটিং এ লেখা রয়েছে এবং সেটা নিয়েই মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন তোমাদের। তো সেই প্রশ্নগুলোই একটা একটা করে আমি ডিসকাস করব। দেখো, প্রথম কথা হচ্ছে, এই যে পেপার কাটিং এসেছে, এই পেপার কাটিং এর ওপর ডিপেন্ড করে পুরোপুরি আমরা কোনো কিছু কনক্লুশনে আসতে পারবো না এখনই, ঠিক আছে? এটা একটা সম্ভাবনার কথা লেখা রয়েছে এবং এই সম্ভাবনাটা বাস্তব তখনই হবে যখন অফিসিয়াল কোনো নোটিফিকেশন আমাদের সামনে আসবে সিলেবাস নিয়ে। স্পেশালি আরো একটা কথা বলি, বিপিএসসির কিন্তু পার্টিকুলার কোনো সিলেবাস নেই, যেটা তোমরা অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞাসা করো, বিপিএসসির দাদা জিওগ্রাফির সিলেবাসটা, বিপিএসসির দাদা হিস্ট্রির সিলেবাসটা একটু দিলে ভালো হয়, সোশ্যাল সায়েন্সের সিলেবাস, সায়েন্সের সিলেবাস। তো বিপিএসসির পার্টিকুলার কোনো সিলেবাস কিন্তু নেই। এসএসটির যে সিলেবাসটা সেটাকেই হিসেবে এবং 11-12 এবং গ্র্যাজুয়েশন লেভেল এই হিসেবে কিন্তু পড়তে হয়। 11-12 এর পরীক্ষা দেওয়ার জন্য গ্র্যাজুয়েশন লেভেল অবধি, 9-10 এর পরীক্ষা দেওয়ার জন্য 11-12 অবধি, এরকম ভাবে জাস্ট পড়তে হয়, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, ফাইনাল কোনো নোটিফিকেশন না আসা অবধি শুধুমাত্র এই পেপার কাটিং এর ওপর, হ্যাঁ পেপার কাটিং এর ওপর বিশ্বাস করা যাবে না এটা আমি বলবো না, তবে পেপার কাটিং এ কিন্তু এই যে তোমরা এটার ওপর মানে বিভিন্ন রকমের তোমাদের মাথার মধ্যে নিয়ে আসছো যে ডেসক্রিপটিভ হবে নাকি, রাইটিং কিছু লিখতে হবে নাকি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল নয় এবং ডেসক্রিপটিভ হওয়াটা কোনো রকম ভাবেই আপাতত মানে পসিবল নয়। তার কারণ ডেসক্রিপটিভ যদি করতে হয় সেটার জন্য কিন্তু আলাদা আবার টাইম লাগবে এবং সেটা কোনো রকম ভাবেই সরকার চাইবে না যে খুব বেশি সময় ধরে পরীক্ষার কপি চেক করা এবং এমসিকিউ টাইপেরই করার চেষ্টাই রাখা হবে। কিন্তু হয়তো এক্সাম প্যাটার্নে চেঞ্জ আসলেও আসতে পারে, যে এইখানে হিন্দিটাকে হয়তো ম্যান্ডেটারি করলেও করতে পারে, যেটা আজকের পেপার কাটিং অনুযায়ী এসেছে। আমার বক্তব্য একেবারেই নয়, আমরা কেউই এখনো কিন্তু পরিষ্কার জানি না, শুধুমাত্র পেপার কাটিং এ যা লেখা রয়েছে, যা সম্ভাবনার কথা লেখা রয়েছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, হিন্দি নিয়ে তোমাদের মনের মধ্যে যে ভীতি, সেই ভীতিটাকে অবশ্যই কাটাতেই হবে, সে ম্যান্ডেটারি হোক আর না হোক হিন্দি বিপিএসসি টিআরই 4.0 তে, কিন্তু হিন্দি নিয়ে যে একটা ভয় ভীতি সেটা অবশ্যই কাটাতে হবে এবং সেটা কাটাতে অবশ্যই আমি যথাসম্ভব চেষ্টা তো করবই। আমি বারবারই বলেছি সামার ভ্যাকেশনে প্ল্যান করছি, দেখছি কতটা বাস্তবায়িত করা সম্ভব হয়। যাই হোক, তো ব্যাপার হচ্ছে, হিন্দি নিয়ে ভয় থাকা যাবে না। আমি পারছি, তুমিও পারবে, তুমি ভিডিওটা দেখছো তুমিও পারবে, তুমি এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছো, তোমার কোনো সমস্যা হবে না, তুমিও ধীরে ধীরে শিখে যাবে, ঠিক আছে? শেখাটা এমন কোনো বড় ব্যাপার নয় হিন্দি।
আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। তো এখনই বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে তোমাদের যে ঘুরছে, পেপার চেঞ্জ হয়ে যাবে, এই হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরি সম্ভাবনা, এটা ফাইনাল ডিসিশন এখনো পর্যন্ত নয়। ফাইনাল ডিসিশন আসলে, নোটিফিকেশন আসলে সেখানে কি বৃত্তান্ত রয়েছে সেগুলো অবশ্যই ডিসকাস করব, কিন্তু একেবারে পুরোপুরি প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হবে এটা আপাতত না করার সম্ভাবনাই বেশি। এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্ভাবনা, এবং এটা নিয়ে তোমাদের প্রিপারেশনের ওপর সেরকম কিছু এফেক্ট পড়বেও না। আর ল্যাঙ্গুয়েজে হিন্দিকে যদি সেরকম ভাবেই ম্যান্ডেটারি করে দেয়া হয়, সেই ক্ষেত্রেও তোমরা 1 মাস সুন্দরভাবে কিছু কিছু পোর্শন কমপ্লিট করলেই কিন্তু ইজিলি সেটাকেও ক্র্যাক করে দিতে পারবে, যদি হয়। এখনো বলছি না যে হিন্দিকে ম্যান্ডেটারি করাই হবে, ভুলভাবে ইন্টারপ্রেট কোনো কিছু করবে না। বারবার করে বলছি, যদি করা হয় হিন্দিকে ম্যান্ডেটারি, সেটা নিয়েও সমস্যা নেই, একদম পজিটিভ থাকতে হবে। এবং তোমাদের প্রিপারেশনে এই মুহূর্তে কিন্তু যা যা তোমাদের হয়ে গেছে সেগুলো রিভিশন খুব ভালোভাবে দিতে শুরু করে দাও। এবং লাস্ট মিনিট প্রিপারেশন টিপস নিয়ে তো আমি আসবই, সেটা নিয়েও চিন্তা নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই ধীরে ধীরে স্টার্ট করে দাও সকলেই, কারণ বেশি দিন সময় হাতে পাওয়া যাবে না। এবং আরো একটা কথা বলি, মাঝখানে স্টেট হওয়ার কথা, এই সেই বিভিন্ন রকমের কথা হয়ে আছে, কিন্তু সেগুলো কোনোটাই ফাইনাল নয়। এবং জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এস্টেট হচ্ছে কিনা। এস্টেট হলে সেটার ইম্প্যাক্ট টিআরই 4 ওপর পড়বে না, সেটাকে টিআরই 5.0 দেবে, কোনো কিছু এখনো কিন্তু কেউই কনফার্ম নয়। অফিসিয়াল নোটিশ যা আসবে সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।